ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই কথাটা সত্যি একদম এখানে এসেই বুঝতে পেরেছি। কত মানুষের ভিড়, কত মানুষ তাকে দেখতে এসছে। এই যে বিশাল যে মূর্তি দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র কালী পুজোর সময় তার দেখা যায়, অন্য সময় নয়। তাই এই মূর্তি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে সব ভক্তরা এসেছে মায়ের কাছে। এই দিন ছিল মায়ের বিসর্জন। এই বিসর্জনের দিনই আমরা সকালে পৌঁছে যাই মাকে দেখার জন্য। তো এই জেদটা শুরু হয় দু বছর আগের থেকেই। শুনে এসেছি বড় মা সবার ইচ্ছে পূর্ণ করে। আমাদের ইচ্ছেটাও যে বড় মা এভাবে পূর্ণ করবে কখনোই ভাবিনি। একটা কল্পনার মধ্যে দিয়ে যেন আমরা তাকে দেখে চলে আসলাম। সত্যি মানে ভাবিনি যে তাকে এবছর আমরা দর্শন করতে পারবো। দিনটা ছিল 16ই অক্টোবর, কালী পুজোর একদম ভাইফোঁটার পরের দিন। তো আমরা চলে এসেছি। আমরা সকালেই ভোরবেলার ট্রেন ধরেছি, 3:40-এর ট্রেন ধরে হাওড়া চলে এসেছি ঝাড়গ্রাম থেকে। তারপর হাওড়া থেকে আবার ব্যান্ডেল লোকাল ধরেছি। তারপর ব্যান্ডেল লোকাল থেকে সোজা নৈহাটি লোকাল ধরে চলে এলাম নৈহাটিতে। নৈহাটিতে নেমে এত পরিমাণে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, সবাই যাচ্ছে বড় মাকে দর্শন করতে। তো আমরা এখানে সকাল 9:30 নাগাদ পৌঁছে গেছি। প্ল্যাটফর্মে জিজ্ঞাসা করলাম যে বড় মার মন্দিরটা কোন পাশে। তো প্ল্যাটফর্ম থেকে একজন বলেই দিল 1 নম্বর প্ল্যাটফর্মে যাও, ওখান দিয়ে সোজা রাস্তা ধরে গেলেই বড় মার মন্দির। তো আমরা সোজা 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে পড়েছি। নামার পর সামনেই রাস্তা, ওখানে এক দাদু ছিল, তাকে জিজ্ঞাসা করলাম যে বড় মার মন্দির কোন পাশে। তো সে আমাদেরকে হাত দেখিয়ে দিল যে সোজা গিয়ে ডান দিকে দেখবে প্যান্ডেল রয়েছে, প্যান্ডেল বরাবর সোজা হেঁটে যাবে, বড় মার মন্দির পেয়ে যাবে। তো ওইভাবেই আমরা সোজা হাঁটা দিই। আমাদের মতো হয়তো তোমাদের অনেকেরই হয়তো ইচ্ছে থাকবে বড় মাকে দর্শন করার। তো তোমরা অবশ্যই এসো, ভীষণ ভালো লাগবে। আমরা এসে আমাদের এত শান্তি লেগেছে, মানে তার ওই মূর্তি দেখে যেন আমরা হাঁ হয়ে তাকিয়েই আছি, মানে আর কিছু চায় না, ভক্তি ভরে তাকেই দেখে আছি, চোখ থেকে যেন জল বেরিয়ে আসে, সত্যি বলছি। তো তোমরাও এসো। এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এই প্যান্ডেল বরাবরই আমরা সোজা এরপর হেঁটে যাব। তো এরপর এখানে অনেক মায়ের মূর্তি রয়েছে, পরপর থাকবে, পরপর ছোট ছোট প্যান্ডেল করা। প্রথমেই তারামার মূর্তি দেখো, মানে কি অপূর্ব যে বানিয়েছে যে কি বলবো, মানে এরকম যে কত এখানে প্যান্ডেল রয়েছে। বড় মাকে লাস্টে দর্শন করা হয়, তার মাঝে এরকম আমরা সোজা হেঁটে যাচ্ছি, আর পাশে পাশে ছোট ছোট প্যান্ডেল করা আছে, তার মধ্যে এরকম আবার অনেক মানে মূর্তি রয়েছে। তো এরপরে যে আমরা নেক্সট যে মূর্তিটা দেখব, এটা পুরো বড় মার মতনই। হ্যাঁ, ফার্স্ট আমি ভেবেছিলাম এটা তো মনে হয় বড় মাই, হ্যাঁ, তারপর না, এটা তো বড় মা নয়। তারপর আবার আমরা সোজা হাঁটতে থাকি। হাতে নিয়েছি জবা ফুল, মাকে দেব বলে, মায়ের পায়ে ছোঁয়াবো বলে। আমরা যেদিন গেছি ওই দিন তো মায়ের বিসর্জন, সেদিন তো পুজো হবে না, তাই ফুল নিয়েই গেছি মায়ের পায়ে ঠেকাবো বলে। এই রাস্তা বরাবর প্রায় 5 থেকে 6টা মায়ের মূর্তি আমরা দেখেছি। তারপর লাস্টে এসেছে বড় মা। এই যে এটাই ছিল লাস্ট মূর্তি, এরপরেই আমরা বড় মাকে দর্শন করব। বড় মার কাছে চলে এসেছি, অনেক দিনের প্রতীক্ষার ফল, মানে এত আমাদের জেদ, মানে এত আমরা আশা নিয়ে গেছি, মা আমাদের ফিরিয়ে দেয়নি। আমাদের জেদটা এত পরিমাণে ছিল আমার আর পারমিতার। লাস্ট তো আমরা ভেবেইছিলাম যে আমরা দুজনেই চলে যাব, আর কাউকে আমাদের দরকার নেই। কিন্তু লাস্ট মুহূর্তে রাজ বলেছিল যাবে, রাজের অনেক কাজ ছিল, তাও আমাদের সাথে গেছে। ওই যে বলে না যে মা যেখানে টানবে তুমি যেভাবে। এবছর যে মাকে আমরা দর্শন করতে পারবো সত্যি ভাবিনি, কিন্তু মনের মধ্যে যেন বারবার চাইছিল যে তাকে একবার দেখি। তাই আমরা বিসর্জনের দিন আমরা গেছি। সত্যি কথা বলতে তার আগের দিন আমরা খবর পেয়েছিলাম বড় মার নাকি বিসর্জন হয়ে গেছে। তারপর আবার খোঁজ খবর লাগিয়ে দেখি যে না, 16 তারিখে তার বিসর্জন বিকেল 4টের সময়। তো সেটা শুনে তো ভীষণ খুশি হয়েছি। এই জন্য আমরা রাতারাতি মানে 3:30-টের সময় আমরা বেরিয়ে পড়েছি। তো ঠিক মতো একদম ভালোভাবে মাকে দেখেছি, আর মা আমাদের খুব সুন্দরভাবে তার কাছে পৌঁছে দেয়, রাস্তায় কোনো সমস্যার মধ্যে ফেলেনি। কত মানুষ এসেছে তাকে দেখার জন্য তোমরা দেখো, মানে পুরো মানুষের ভিড় লেগে গেছে এখানে, আর প্রতিদিনই এখানে ভিড়। তো আজকে যেহেতু বিসর্জন ছিল, মাকে দেখার আজকে লাস্ট দিন ছিল, তো প্রচুর ভিড় ছিল। আর এখানে বাঁশগুলো দেখেছো বাঁধছে, এইগুলো বেঁধেছে কারণ মায়ের পুরো গয়না খুলে মাকে ফুলের গয়নায় সাজাবে,
তাই জন্য। তো এই ছিল, দেখো মায়ের রূপ, দেখো তোমরা কি বিশাল রূপ, মানে দেখেই যেন চোখ থেকে জল চলে আসবে, আর সত্যি মনে হচ্ছে যেন সাক্ষাৎ দাঁড়িয়ে আছে, মানে এত ভালো লাগছে। আমি এখন সত্যি বিশ্বাস করি বড় মা সবার ইচ্ছে পূর্ণ করে। আমাদের ইচ্ছাটা যে এইভাবে এত সুন্দরভাবে পূর্ণ করবে আমি সত্যি ভাবিনি। জয় বড় মার জয়। মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সবার মনস্কামনা মা পূর্ণ করো। এরপর বাড়ি ফেরার পালা। এখন আমরা বেরোচ্ছি, এটা হলো হুগলি নদী, হুগলি সেতু আমরা ক্রস করছি। তো এরপর আমরা চলে যাব আবার বাড়ির দিকে। তো খুব ভালো লাগলো মাকে দর্শন করে এসে। তো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আর সবাই যেও বড় মাকে দর্শন করে এসো, দেখবে খুব ভালো লাগবে।